আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কোন জায়গা যাইতে চাই? আবু জাহেল তো বাঘের কাছে আসতে পারে না, দূর থেকে একটা পাথর হাতে করলো। কি হাতে করলো? পাথর হাতে করলো। দূর থেকে একটা পাথর নিক্ষেপ করলো। ওই পাথরটা আমার নবীজির কপালের মধ্যে এসে লেগেছে। পাথরটা মাথার মধ্যে লাগলো। নবীজির মাথার এই কপালের চারা ফেটে রক্ত বাহির হইয়া যায়। নবীজি মাথার মধ্যে হাত দিয়া আবার দেখে মাথা দিয়া রক্ত বাহির হইতেছে। কে মারলো রে পাথর? কে আমার পাথর মারলো? তাকায়া দেখতেছে আমার চাচা আবু জাহেল আমারে পাথর মারেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দারে বলে, ও চাচা, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার এতিম পাইয়া তুমি আমারে দূর থেকে পাথর মারলা। নবীজি মাথার রক্ত নিয়া, মাথায় রক্ত নিয়া কানতে কানতে জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাইয়া মা মা বলে কানতে লাগলো, বাবা বাবা বলে কান্দে। আমার নবীজির কান্না শুনিয়া ওই গাছের মধ্যে যত পাখিগুলো ছিল সব পাখিগুলো কান্না শুরু করে দিয়েছে। জঙ্গলের মধ্যে হরিণ ছিল, হরিণগুলো কান্দে। জঙ্গলের মধ্যে যত পশু ছিল, বাঘ ছিল, সবাই আমার নবীজির কান্না শুনে কান্দে। এমন সময় একটা হরিণ, দুইটা হরিণে বলা বলি করতেছে, যেই নবী না হইলে দুনিয়াতে আমরা কি আমাদের কিছুই হতো না, আল্লাহ সৃষ্টি করতো না। সেই নবীজি কাঁদতেছেন, নবীকে কে মারছে এই সংবাদটা আমরা কার কাছে দিব? আমরা কার কাছে দিব এই সংবাদটা? একটা হরিণ দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির চাচা আবু তালিবের কাছে চলে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। চাচার কাছে চলে যাচ্ছে। যাইতে যাইতে দেখে, যাইতে যাইতে দেখে তার চাচা, নবীজির চাচা হরিণ শিকার করতে যাইতেছিল। কারণটা কি? ফজরের নামাজ সারা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ থাকেন, কথা বলবেন না। হরিণ দৌড়ে যাইতেছে, নবীজি কাঁদতেছে, সংবাদ দেওয়ার জন্য যাইতেছে। কিন্তু নবীজির চাচা হরিণ শিকার করার জন্য জঙ্গলের দিকে আসতেছে। নবীজির চাচা আবু তালিব খুশি হয়ে গেল, আজকে হরিণ শিকার করতে জঙ্গলে যাইতেছি, কিন্তু হরিণ তো সামনেই পেয়ে গেছি। হরিণ সামনে, হরিণটা পেয়ে গেছি। হরিণের গায়ে বন্দুক মারবে, এমন সময় হরিণ আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, যেই নবী না হইলে আমরা দুনিয়াতে হইতাম না। ওই আপনার বন্ধু জঙ্গলের মধ্যে কাঁদতেছে, মা নাই, বাবা নাই, তার চাচা আবু তালিবের কাছে সংবাদ নিয়ে যাইতেছি। ও মাবুদ, আমার জবানটা খুলে দাও, আমার মরণের আগ দিয়া আমি আমার নবীজির সংবাদটা পৌঁছাইয়া দিই। সঙ্গে সঙ্গে আল্লাহ হরিণের জবান খুলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ হরিণের জবানে খুলে দিলেন। হরিণের মুখে কথা শুনিয়া আবু তালিবের হাতের বন্দুকটা পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, হরিণে কথা বলছে। সামনের পা দুইটা উঠাইয়া ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মাদের চাচা, আমি আপনার কাছে সংবাদ জানাই, তারপরে আপনি আমাকে মারেন, স্বীকার করেন। বলে কি? বলে আপনার মুহাম্মদ, আপনার ভাতিজা কে যেন মাথার মধ্যে আঘাত করেছে, আর সেই রক্ত মাখা শরীরটা নিয়া ওই জঙ্গলের মধ্যে মা মা বলে কাঁদতেছেন, বাবা বাবা বলে কাঁদতেছেন, মা মা বলে কাঁদতেছেন, বাবা বাবা বলে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধু, আপনি উম্মতের নামাজের শিক্ষা দিতে যাইয়া আপনার যে আবু জাহেল মাথার মধ্যে যে পাথরের আঘাত করেছেন গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি।
এই নামাজের দরকার আছে কি আছে না? বলেন আছে না? এই নামাজ আমাদের পড়তে হবে, এই নামাজ আমাদের পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে বান্দার প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সার্টিফিকেট নিয়ে আমাদের কবরে যাইতে হবে। কোন জায়গায় যাইতে হবে? কোথায় যেতে হবে? আমার মা বোনেরা, নবীজির ছোট্ট নাতি ইমাম হুসাইন খেলা করতেছিল। এমন সময় ওমরের সন্তান আব্দুল্লাহ সেখানে আসলো খেলা করার জন্য। আল্লাহর নবীর কলেজার টুকরা ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, এসো আমরা একটা প্রতিযোগিতা করি। বলে কি? বলে এসো আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। ঠিক আছে, এক লাইনে দাঁড়াইতে হবে, প্রতিযোগিতা করি, এক লাইনে দাঁড়াইতে হবে, দাঁড়াতে হবে। আমি যখন বলবো 1 2 3 তখন দৌড়ে দিতে হবে। এমন সময় ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ে দিবে। ইমাম হুসাইন তো অনুমতি দিই নাই। আগে আগে ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ে দিয়েছেন। বিশ্ব নবীর কলেজার টুকরা ইমাম হুসাইন সেইখানে দাঁড়িয়ে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহ অনেক দূরে দৌড়ে চলে গেছে। আর দেখে হুসাইনের যাওয়ার কোনো শব্দ নাই। দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া দেখতেছেন হুসাইন সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ওমর হাঁটতে হাঁটতে ওমরের সন্তান আব্দুল্লাহ চলে আসলো। এসে হুসাইনের কাছে জিজ্ঞাসা করলো, হুসাইন, আমি দৌড় দিয়েছি, তুমি কেন দৌড় দিলে না? ইমাম হুসাইন রাগ হয়ে গেছে, বলে ফেলেছে, ওরে গোলামের বাচ্চা গোলাম, আমার বিনা হুকুমে তুই কেন দৌড় দিতে গেলি? সুবহানাল্লাহ বলবেন না? ওমর হলো প্রেসিডেন্ট। ওমর হচ্ছে প্রেসিডেন্ট, দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামের কোন চেয়ারম্যানের ছেলেকে যদি কেউ গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়, তার বিচার হয় কি হয় না? হবে কি হবে না? বাবার কাছে যা বলবে, ও বাবা, আপনি চেয়ারম্যান আর আপনার সন্তান আমি, কিন্তু ওই অমুক বাড়ির অমুক আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আপনাকে বলেছে গোলাম, আর আমি নাকি গোলামের বাচ্চা। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেছে। কিন্তু ইমাম হুসাইন আওলাদে রাসূল কিছুই তো বলতে পারে না। মনের মধ্যে রাগ নিয়ে, কষ্ট নিয়ে, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমার বাবা কার গোলামি করেছে, এক্ষুনি আমার বাবার কাছে বিচার দেব। হুসাইন কয়, যাও তোমার বাবার কাছে বিচার দাও, তোমার বাবা গোলাম আর তুমি গোলামের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। তুমি গোলামের বাচ্চা। আব্দুল্লাহ চলে গেলেন বাবার কাছে, চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলতেছেন, বাবা, আপনার কাছে একটা বিচার দেব, আপনার কাছে একটা নালিশ করব, বিচার আপনাকে করতেই হবে। আপনি যদি বিচার না করেন, আপনাকে কিন্তু বিচার না করলে শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, বাবা আব্দুল্লাহ, কি বিচার তুমি আমার কাছে, কি নালিশটা নিয়ে আইছো? বলে আপনাকে গোলাম বলেছে আর আমাকে গোলামের বাচ্চা বলেছে। গোলামের বাচ্চা গোলাম বলে আমাকে গালি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? তোমাকে, আমাকে গোলাম বলেছে, তোমাকে গোলামের বাচ্চা বলেছে। ইমাম আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বলতেছেন, বাবা, ওই মোহাম্মদ নবীর কলিজার টুকরা হযরত আলীর সন্তান ইমাম হুসাইন, ইমাম হুসাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে ফেললেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমি আপনার কাছে বিচার দিলাম, এই বিচারটা আপনাকে করতে হবে, আপনি কেন মাথা নিচু করলেন? জমিনের দিকে তাকাইয়া চোখ দিয়ে আপনার পানি পড়তেছেন। বাবা গো, আপনি কাঁদতেছেন, কারণটা কি, কি জন্য কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও বাবা আব্দুল্লাহ, তুমি শুনে নাও, এমন একটা মানুষের বিচার তুমি আমাকে দিয়েছো, আমি ওমর জীবনেও তার বিচার করতে পারবো না। তার কারণ আমি ওমর দেখেছি
ইমাম হুসাইন বিশ্ব নবীর কোলে যেই দিন প্রসব করে দিয়েছিলেন, আর আমার নবীজি সেই প্রসবটা সে কাপড়টা পাল্টে দিতে গিয়েছিলেন, আমার আল্লাহ ডাইরেক্ট বলেছিল ইমাম হুসাইনের প্রসব আপনার কোলে সুন্নাতে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, কাপড় আপনাকে পাল্টানো লাগবে না। এই ইমাম হুসাইন যদি তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলে যদি গালি দেয়, না না আমি সেই বিচার করতে পারবো না। তারপর আব্দুল্লাহ বলতেছেন বাবা গো, বিচার আপনাকে করতেই হবে, বিচার আপনাকে করতেই হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সন্তানকে সান্ত্বনা দিলেন, বাবা শোনো, বিচার করতে হবে, আগামীকাল শুক্রবারের দিন ওই জুম্মার নামাজের দিন বিচারটা করব, সবাই মিলে সেখানে থাকবে। এবার আব্দুল্লাহ খুশি, বিচার করবে। এইবার শুক্রবারের দিন জুম্মার নামাজ শেষ করার পরে আল্লাহর নবী বসে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে আছেন, সব সাহাবীরা বসে আছেন, ওইখানে হুসাইন বসে আছে, আব্দুল্লাহ বসে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছেন, ও হুসাইন, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুনেছে, বুঝতে পারছে। আলী দাঁড়াইয়া গিয়েছে, দাঁড়াইয়া বলতেছেন, ওমর রে, বাচ্চা মানুষ কি বলেছে এটা তুমি বন্ধ করে দাও, বিচারের দরকার নাই, এটা তুমি বন্ধ করে দাও, আমার হুসাইনকে তুমি মাফ করে দাও। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি বসে যাও, কথা বলো না, তুমি বসে যাও। ওমরের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসে গেছেন। চট করে ইমাম হুসাইন দাঁড়াইয়া গেছেন, বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর বলতেছেন, হুসাইন তুমি নাকি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ। ইমাম হুসাইন বলতেছেন, জি সত্য, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। ওমরের চক্ষু দিয়া দর দর করে পানি পড়তেছে, আর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও শুনে রাখেন, আপনার সামনে আপনার নাতি হুসাইন দাঁড়াইয়া বলতেছে আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এ নবীর সাহাবীরা, তোমরা যারা আছো তোমরা সবাই মিলে শুনে রাখো, ইমাম হুসাইন আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আমি আপনাদের সবার সামনে জানতে চাই আমি কার গোলামি করেছি। আমি কার গোলামি করেছি তোমরা সবাই সাক্ষী থাকবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন, তুমি বলেছো আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো, তুমি সবার সামনে বলে দাও আমি ওমর কার গোলামি করেছি। সবার সামনে ইমাম হুসাইন বলে দিয়েছেন, আপনি আমার নানার গোলামি করেছেন। কার গোলামি করেছেন? নানার গোলামি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, যেই নবী না হইলে এই জমিনটা হতো না, যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না, যেই নবী না হইলে সাগর পাহাড় দুনিয়াতে কিছুই হতো না, সেই নবীজি আপনি ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জগতে আপনার বন্ধুর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। ও মাবুদ, আপনি সাক্ষী থাকেন আমি আমার নবীর গোলামি করেছি। ও হুসাইন, আমার নবীজির গোলামি আমি করেছি। মেহেরবানি করে একটা সিগনেচার করে দিতে পারবে কি তুমি? পারবে? ইমাম হুসাইন বলেছেন, হ্যাঁ আমি পারবো, আপনি আমার নানার গোলামি করেছেন, এটা সিগনেচার আমি লিখে দিতে পারবো। ইমাম হুসাইন একটা কাগজের মধ্যে লিখে দিল, আপনি আমার নানার গোলামি করেছে, ওমর আমার নানার গোলামি করেছে। বলেন সুবহানাল্লাহ। হাতের সিগনেচারটা লিখে হাতের মধ্যে নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সব সাহাবীদেরকে দেখা দিল, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন 26 বছর বয়স ছিল তখন আমি আমার নবীজির উপর রাগান্বিত হইয়া, আমার বাপ ছিল বেদিন কাফের, আর আমার নবীজির মাথা কাটার জন্য আসতেছিলাম, ওই সময় ছিল আমার 26 বছর বয়স। আমার সোনার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার হাতের তরবারিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, আর আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার জবান খুলে গিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ,
ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুল বাগানে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সব সাহাবীদেরকে বলে দিলেন, এ সাহাবীরা তোমরা শুনে নাও, আমার 26 বছর বয়সের সময় আমি আমার নবীজির মাথা কাটতে এসেছিলাম। আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া হাতের তরবারি পড়ে যায়, আমি কালেমা পড়ে ওই দিন থেকে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপর ওই যে আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবিটা আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। তবে ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, ইমাম হুসাইন জান্নাতের সরদারিনী, ইমাম হুসাইন যুবকদের জান্নাতের সরদারিনী। ওই হুসাইন আমাকে সিগনেচার দিয়েছে, আমি ওমর যেদিন মরিয়া যাব, আমি ওমরের ডান হাতের মধ্যে কাফনের কাপড়ের মধ্যে আমার ডান হাতের মুষ্টির মধ্যে এই সিগনেচারটা দিয়ে দিবা। এইটা আমার হাতের মধ্যে দিয়ে দিবা। কাল কিয়ামতের কঠিন দিনে, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ যখন বিচারের কাঠ করে আমাকে দাঁড় করায় দিবে, আমার আল্লাহর কাছে তো আমি বড় গুনাহগারী, বড় পাপী। আমার বন্ধুর সাথে আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছিলাম, আমার আল্লাহ এই জন্য বড় বেজার আছে আমার উপরে, আমাকে মাফ করে কিনা জানি না, কিন্তু আমার কাছে এটা তোমরা দিয়ে দিবা। আমার আল্লাহ যেই দিন আমার নবীর সঙ্গে বেয়াদবি, আমার আল্লাহর রাগ মিটবে না, তখন আমি আমার আল্লাহ বিচারের কাঠ গড়াই দাঁড় করাই দিবে। আর আমি বিচারের কাঠ গড়াই দাঁড় করাইয়া দাঁড়াইয়া আমি এই সিগনেচারটা আমার আল্লাহকে দেখায় দিব, আল্লাহ আমার ইমাম হুসাইন আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছে, এই ওসিলাতে তুমি আমারে মাফ করে দাও, এই ওসিলাতে তুমি আমারে মাফ করে দাও। শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা যদি কলেজার মধ্যে করে কবরে যাইতে পারি, এই কোরআনটা নিয়ে হাসরের মাঠে উঠতে পারবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাই দিবে, বান্দারে তোমরা কি করেছো দুনিয়াতে, আমি তোমাদেরকে হিসাব চাই, তোমাদের কাছে হিসাব চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলবো, আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে আজকে তোমাদের মুখের কথা আমি আল্লাহ নেব না, তোমরা যে আমল করেছো দুনিয়ায় ওই আমলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস, দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব। কোন দিক? কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব, আর ওই বাতাসের মধ্যে সবার আমল নামা ছেড়ে দেব, আর প্রত্যেকের আমল নামা যার যার আমল নামা তার হাতে পৌঁছিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আরাওয়াইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, নবীজিকে বলে দিয়েছেন হে নবী আপনি কি দেখেছেন যারা ইসলামের পথে চলে না, ইসলামটাকে মানতে চায় না? কথা বলেন ঠিক কিনা? আরাওয়াইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, হে নবী যারা আমার দিনকে অস্বীকার করে। দিন মানে কি? কথা বলেন। দিন মানে ইসলাম। হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি কি দেখেছেন আমার এতিমদের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমদের মাল আত্মসাৎ করে, গোপনে গোপনে খাইয়ে ফেলে? কথা বলেন ঠিক কিনা? এতিমকে ফাঁকি দেয়, এতিমকে ঠকায়। যে ব্যক্তি এতিমকে ঠকালো ওই ব্যক্তি আল্লাহর নবীজির শাফায়াত থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন মানে যারা প্রতিবেশী, যারা মিসকিন আছে, দরিদ্র, অসহায়, গরিব, অর্থ নাই। আমার মা বোনেরা, আমরা দুনিয়ার মিসকিন হতে চাই, কবরের মিসকিন আমরা কেউ হতে বলেন চাই কি? দুনিয়ার যাই টাকা আছে পয়সা আছে সেই হলো ধনী, আর যার টাকা পয়সা নাই সেই হলো মিসকিন, গরিব। আমার মা বোনরা আমাদের লক্ষ্য করতে হবে এই দুনিয়াতে যার টাকা আছে সেই হলো ধনী, আর আমাদেরকে যার কোরআনটা কলিজায় আছে, আমল যার আছে সেই হলো কবরের ধনী। কবরের ধনী হতে চাই তো? কবরের ধনী হতে চাই। এই দুনিয়ার বাড়ি গাড়ি সব দুনিয়াতে থাকবে, এলেম শিক্ষা করে আমরা কবরে যাব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো ইবাদত করে। আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? কাকে? আল্লাহকে খুশির জন্য আল্লাহর ইবাদত বندگی করব। লোক দেখানো ইবাদত বندگی আমরা করব না। যদি লোক দেখানো ইবাদত বندگی যদি করি, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে যে আমল করেছো তার আমল বাতাসের মধ্যে ছেড়ে দিব, আর আমি আল্লাহ হুকুম করে দিব প্রত্যেকের আমল নামা যার আমল নামা তার হাতে পৌঁছিয়ে যাও। কিন্তু তখন বলবে ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো ইবাদত বندگی করতো আল্লাহকে খুশি করার জন্য না, মানুষের কাছে ভালো থাকার জন্য। ওরা মানুষের কাছে, ইমানদারের কাছে যা বলে তোমার পক্ষে আছি, আবার বেদিনের কাছে যা বলে আমরা তোমার পক্ষে আছি। ইমানদারের সাথে মাত্র তামাশা করেছি, ইমানদারের সাথে তামাশা করেছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় ঘোষণা করে দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালো সোনার দেশ ও মা বোন রে, নামাজ দিয়ে চালো সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে। কথা বলেন ঠিক কিনা? কবরে কেমনে থাকবো গো মা? যত বড় বাড়ি থাক না কেন, যতগুলো গাড়ি থাক না কেন, যত জায়গা, যত ভালো বিছনা থাক না কেন, মারা যাবার পরে কবরটা হবে অন্ধকার ঘর।
এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো দরজা নাই, এমন ঘরে রেখে আসবে সেই ঘরের কোনো জানালা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বিছানা নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো বাতি নাই, এমন জায়গা রেখে আসবে সেই জায়গার কোনো সাথী নাই। আছে নাকি বলেন? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই দুনিয়া থেকে আমরা এসেছি, আইসি একা, যাব একা, আমাদের সঙ্গে কিছুই যাবে না। বলেন যাবে কি? আমাদের সঙ্গে কিছু যাবে না। আমাদের সঙ্গে আল্লাহর কোরআনটা নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে না? মা বোনেরা, আমার নবীজি আমাদের কাছে কোরআন শরীফ রেখে গেছে। এই কোরআনটা যদি নিয়ে কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কবরটা হয়ে যাবে আলোকিত। আমরা কি আলোকে পছন্দ করি না অন্ধকারকে পছন্দ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াটা যারা ফাঁকি দিবে, মিথ্যা কথা বলবে, ইমানদারের সঙ্গে যারা ধোঁকা দিবে, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে তারা অপমানিত হবে। আজকে তোমরা গোপন করতেছো, কালকে কিয়ামতের কঠিন দিনে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মধ্যে আমল নামা ছেড়ে দিব। যারা এই দুনিয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ছিল, লোক দেখানো ইবাদত যারা করেছে, তারা তখন এই চোরগুলো তখন পিছনের দিকে হাত বাড়াবে এইভাবে চোরের মতো। কোথায় হাত পালাবে? হাত কোথায় নিয়ে যাবে? হাত পিছনে নিয়ে যাবে। আজকে যদি আমরা সামনের দিকে হাত বাড়াইয়া দিই, কোটি কোটি মানুষগুলো দেখতে পারবে, হায়রে আমি তো দুনিয়াতে অনেক একটা ভালো মানুষ ছিলাম, কিন্তু আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা, আমার গ্রামবাসী সবাই মিলে দেখতে পাচ্ছে আজকে আমি বড় মহা পাপী, আমি বড় মহা অপরাধী। এইটা ভাবিয়া পিছনে হাত ছাড়বে। এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা বাতাসের মধ্যে ছেড়ে দিবে। ইমানদারের আমল সামনের দিক থেকে ডান হাতে পৌঁছে যাবে, আর বেঈমানদারের আমল পিছন দিকে বাম হাতে পৌঁছাবে। আমরা কি আমল নামা ডান হাতে চাই না বাম হাতে চাই? কোন হাতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার ডাইনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সামনে পায়ের নিচেই পুলসিরাত, পায়ের নিচেই পুলসিরাত। মা বোনেরা গো, আমি একটার পর একটা ছন্দ লেখি। ছন্দটা কোনো বই পুস্তকে পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে দিয়ে দেয়, মনে করাইয়া দেয়। ওইটা আমি আবার লেখি, ডায়েরিতে লেখি, লেখে লেখে ওইটা আবার বলি। মাগো, রাতের বেলায় অন্ধকার হয়ে যায়, চিন্তা করতে হবে কবরের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কথা কম। চিন্তা করতে হবে কবরের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কবরকে স্মরণ করেন, কবরের কথা মনে করেন, মরণকে স্মরণ করেন। রাতের বেলায় যখন আপনি দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া, বিদ্যুতের লাইন সুইচটা যখন অফ করে দেন, ঘরটা তখন অন্ধকার হয়ে যায়। ও মাগো, ওই সময় আপনার ঘরটা বড় অন্ধকার হয়ে যায়। ওই সময় আপনি একটু চিন্তা করবেন, আহারে আমি যদি এখন বিপদে পড়ে যাই, চিল্লাইলে আশেপাশের মানুষগুলো আমার ছুটে আসবে সাহায্য করার জন্য। কিন্তু আল্লাহ, আমি যদি এখন মরিয়া যাই, আমাকে নিয়ে যা কবরে রেখে আসবে। ঠিক কিনা? কোথায় রেখে আসবে? আমাকে নিয়ে যাইয়া কবরে রেখে আসবে। ওই কবরের তো কোনো দরজা নাই, কবরের কোনো জানালা নাই, কবরের কোনো বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার ঘর। ওই ঘরের মধ্যে আমাকে যখন রেখে আসবে, যদি ওই ঘরে বিপদে পড়ে যাই, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে, চিল্লাইতে চিল্লাইতে কবরের মাটি ফেটে যাবে, তারপরও দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপনজনেরা সাহায্য করতে যাবে না। আমি একটা ছন্দ লিখেছি, বলবো কি? বলবো?
বলবো, রাজি আছেন তো? দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেমী ভালোবাসা। কবে রে জানি ডাক আসিবে আমার, কবে রে জানি ডাক আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার কথা মনে করবেন বলেন? যদি এই বাড়ি ঘর ছেড়ে যদি কোনো আত্মীয় বাড়ি যায়, বারবার বাড়ির কথা মনে পড়ে, আমার বাড়িকে পাহারা দিচ্ছে কে দেখবে? কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনের একদিন কবরে চলে যেতে হবে, এই কবর কারোর জন্য মাপ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, মাউতু কাসিন কুল্লু নাফসিন সারেবুন, কবর বাইতি কুল্লু নাফসিন।